ইট পাথরের ব্যস্ত নগরী ঢাকার মধ্যেই লুকিয়ে আছে গ্রামের মতো শান্ত, সবুজ আর মন ছুঁয়ে যাওয়া একটি এলাকা। মেট্রো রেলে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় এই প্রাকৃতিক পরিবেশে, যেখানে শহরের কোলাহল মুহূর্তে মিলিয়ে যায় পাখির ডাক আর বাতাসে দুলতে থাকা গাছের পাতার শব্দে। এখানে এসে তো এমনি ভালো লাগতেছে, সবাই আসলাম আমরা ফ্রেন্ডরা মিলে, গাছপালা, পাখি টাখি। এই জায়গায় আসলে মন ভালো হয়ে। এখানকার পরিবেশটা অনেক সুন্দর, গ্রামের একটা ছোঁয়া আছে, আপনি দেখেন চারদিকে চতুর্পাশে লেক আছে, একটু মোটামুটি নিরাপত্তা আছে। এখানে রয়েছে সরু খাল, দুই পাশে জুড়ে সবুজ গাছপালা, খেলার মাঠ আর নানা প্রজাতির পাখির আনাগোনা। সকালে কিংবা বিকেলে হাঁটতে বের হলেই মনে হবে যেন ঢাকার বাইরে কোনো গ্রামের পথে চলে এসেছেন। শহরের কংক্রিটের ভিড় থেকে কিছুটা স্বস্তি খুঁজতে প্রতিদিনই অনেক মানুষ এখানে আসেন। বিশেষ করে ছুটির দিনে পরিবার, বন্ধু কিংবা প্রকৃতিপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে ওঠে এলাকাটি। অনেকে ছবি তোলেন, কেউ বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন, আবার কেউ খালের ধারে সময় কাটিয়ে ফিরে যান প্রশান্তি নিয়ে। এরকম পরিবেশে আসা খুব কমই সম্ভব হয় মানুষের। এখানে আসলে গ্রামের যে একটা ছোঁয়া সেটা এখানে আছে। এখানে আসলে ক্লান্তটা টোটালি দূর হয়ে যায়। ক্লাস শেষ করে সবসময় এখানে আসি। এখানে আসলে হচ্ছে আমাদের মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। সো আমরা এখানে আইসা সবাই একসাথে আড্ডা দিই, গান গাই। সো এই জায়গায় আসলে একটু গাছপালা থাকে, আশেপাশে অনেক গাছপালা আছে, আর ঠান্ডা বাতাস ভাল লাগে খুব। গ্রামের ফিল পাওয়ার জন্যই তো মূলত আসা। গাছপালা আছে, হঠাৎ করে একটা বাতাস আসে, এই অন্যরকম একটা ফিল। মেট্রো রেলের উত্তর প্রান্তে, বিশেষ করে দিয়াবাড়ি এলাকায় এখনও টিকে আছে গ্রামের আবহ। খালের স্বচ্ছ পানিতে ভেসে বেড়ায় ছোট্ট নৌকা, দুই পাশে সারি সারি গাছ, বিস্তীর্ণ সবুজে দেখা মেলে নানা প্রজাতির পাখির। সকালে কিংবা বিকালে প্রকৃতিপ্রেমী, ফটোগ্রাফার ও ঘুরতে আসা মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে এলাকা। ওই পাশেই হচ্ছে পুরোটা শহর, পুরোটা একটা কর্পোরেট জায়গা, আর এই পাশে হচ্ছে পুরোটা একটা শান্তির একটা প্লেস। ঢাকা শহরের ভিতরে এরকম গ্রামের একটা সুন্দর মনোরম পরিবেশ পাচ্ছি, নদীর একটা ফিল পাচ্ছি। এখানে গ্রাম্য এরকম পরিবেশ পাওয়া যায় না কোথাও। পরিবেশ প্রেমীদের মতে দ্রুত নগরায়নের এই সময়ে ঢাকার এমন সবুজ অঞ্চল সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। কারণ এসব স্থান শুধু সৌন্দর্যই নয়, নগরবাসীর মানসিক প্রশান্তি ও জীববৈচিত্র্য রক্ষার্থেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরকম একটা জায়গা পাওয়াটা খুব কঠিন। আসলে ঢাকা সিটির ভিতরে আপনার এরকম পরিবেশ আপনি পাচ্ছেন না। প্রকৃতির বাতাস আছে, মানুষ এই জন্য ঘুরতে আসে এদিকে। ব্যস্ত জীবনের ফাঁকে যদি কয়েক ঘন্টার জন্য প্রকৃতির সান্নিধ্যে যেতে চান, তবে মেট্রো রেলে চড়ে ঢাকার এই সবুজ গ্রাম ঘেঁষা এলাকাটি হতে পারে একটি চমৎকার গন্তব্য। যে জায়গাটি দেখা যাচ্ছে এটা খুবই সুন্দর একটা জায়গা, অবিশ্বাস্য একটা ব্যাপার। ঢাকায় যারা বসবাস করে তারা চাইলেই কয়েক মিনিটের মধ্যেই এই জায়গাটা দেখতে পাবে, কারণ এটা ঢাকাতেই। এই যে দেখা যাচ্ছে পাশে বড় বড় বিল্ডিং এবং তার পাশে সুন্দর একটা লেক। ফরিদুল ইসলাম ইমন, নিউজ 24, ঢাকা।